হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রকমারির সাথে পিউ। তো আজকে দিনটা গেল রবিবার, এখন হচ্ছে দুপুর 2:30। আজকে রবিবার, রথযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে ঘোরো, জিলিপি পাঁপড় ভাজা খাও। আর আমি আর আমার ছেলেও বেরিয়ে গেছি একটু কাজে, আমরা কিন্তু ঘুরতে বেরোইনি। আমরা যাচ্ছি এখন বিধান মার্কেটে, খুব দরকারি একটা জিনিস কেনার আছে, তার জন্য। না হলে এই দুপুর রোদে আমাদের মার্কেটে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। দেখো আজকে রথযাত্রা, তার উপরে রবিবার। এমনিতেই রবিবারে শিলিগুড়ির বাজার ম্যাক্সিমাম বন্ধই থাকে, তার জন্য সমস্ত দোকান পাট ম্যাক্সিমামটাই বন্ধ। কিন্তু কি করব, তাও আমাদেরকে যেতেই হচ্ছে। অনেকগুলো হাতে কাজ নিয়ে বেরিয়েছি। এখন দুপুর 2:30 বাজে, খাওয়া দাওয়াও হয়নি, জানি না কখন বাড়িতে ঢুকবো। দেখো কথা বলতে বলতে মার্কেটে ঢুকেই গেলাম। মার্কেটেও দেখতে পাচ্ছ ফুডের দোকানই কয়েকটা খোলা আছে, তাছাড়া ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ। তো এখন যাই তাড়াতাড়ি করে, যে যেটা কেনার আছে সেটা কিনে নিই। আজকে আর তোমাদেরকে মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখাতে পারবো না, অন্য একদিন আসবো, শুধু মার্কেটের ভিডিও নিয়ে সেদিনই দেখাবো। এখান থেকে আবার জিনিসটা কিনে নিয়ে যেতে হবে খাওয়া দাওয়া করতে। আজকে রথযাত্রা, তাই আর আমিষ খাবো না, নিরামিষই খাবো। কিন্তু যেহেতু ঘরে রান্না করার সময় পাইনি, তার জন্য আজকে হোটেলই ভরসা। তো যেটা নেওয়ার আছে ফটাফট করে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। তো আমার ছেলের হাতে দিয়েছি ফোনটা, যে ভিডিওটা একটু করে দে। তো প্রচণ্ড এত ক্যামেরা কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিও, আর কি বলবো, যা তা করে দিচ্ছে। এই দেখো মার্কেটে এসে রথের দর্শন হয়েই গেল। বলে না, ভগবানের কৃপা থাকলে সবই সম্ভব। তাই রথের দর্শনটাও আজকে হয়ে গেল জগন্নাথ দেবের কৃপায়। তো যাই হোক, এই যে দেখো এখানে কানেরের দোকানটা আমাকে প্রচণ্ড টানছিল, কিন্তু টানলেও উপায় নেই, কারণ আমার হাতে সময় ভীষণ কম। আমাকে তাড়াতাড়ি করে ফিরতে হবে। এরপরে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে রথের দিন যদি বৃষ্টি নেমে যায় আর কোনো কিছু উপায়ই থাকবে না। দেখো আমাদের যেটা নেওয়ার ছিল আমরা নিয়ে বেরিয়ে গেছি। এখন যাব টোটো ধরবো, টোটো ধরে পৌঁছে যাব হোটেলে, মানে যেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা আজকে করব। এখানে মুখটা একটুখানি ফ্যাকাশে দেখাচ্ছে ওই রোদের আলোর জন্য। দেখো হোটেলেও পৌঁছে গেছি, খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। এবার খাবার আসলে খেয়ে নেক্সট কাজের জন্য আবার বেরিয়ে যেতে হবে। দেখো এখানে খাবারও চলে এসেছে, নিয়েছিলাম বাটার নান আর মালাই পনির। ঠিক আছে, ছেলে বলল যে মানে রাইসের আইটেম খাবো না। আমিও ভাবলাম অনেক কাজ আছে, এখন দৌড়াদৌড়ি করতে হবে, তাই আর রাইসের আইটেম নেব না। দেখো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে ডিরেক্ট আমি চলে এসেছি মাসের বাজার করতে রিলায়েন্স স্মার্টে। এইবার এইখানে ওর হাতে, আমার ছেলের হাতে ফোনটা দিয়েছি। ও যে কী করেছে কী না করেছে, আমি কিন্তু ভিডিওগুলো ক্লিপগুলো কাট করে তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু দিইনি। যে দেখো ও কী করেছে। সবার প্রথমেই আমি প্রথমে ওর যে মানে স্কুলের যেগুলো টিফিন সেগুলো নিতে হবে। তো এই যে সবার প্রথমে ওর জন্য একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। আসলে কি, বাচ্চাদের এত না বাইরের খাবার খাওয়া ভালো না। বাইরের খাবার বলতে এই চিপস, চকলেট, কেক, বিস্কিট। কিন্তু কি করব, আমার ছেলেকে যদি আমি ঘরে বানিয়ে দিই ও খাইই না, সারাক্ষণ না খেয়ে থাকে। 9টা থেকে স্কুল শুরু, 2:30টায় ছুটি, ওই পুরো সময়টা ও না খেয়ে থাকে। তাই জন্যই ভাবি দুটো বিস্কুট খেলেও তো খাবে, তাই প্যাকেটের জিনিস দিই। উপায় নেই আমার, কিছু করার নেই আমার। তো এখানে আমি নিতে ভাবছি, মানে চিন্তা করছি কি নেব। মানে নিতে তো হবে সবই, কিন্তু মাথায় এই মুহূর্তে আসছিল না, তাই ডেয়ারি সেকশানে এসে একটা বাটার নিয়ে নিলাম, ওটাও ছেলের জন্য। এখানে বাউলি তো না, এটা ট্রিটের, এটা নিয়ে নিলাম দুটো। যদিও এটাও ও পছন্দ করে না, ওটা আমিই খাই। তো ওকে বললাম ভালো করে ডেয়ারি সেকশানটা দেখা, তো দেখালো। মানে ক্যামেরা সবার সামনে থেকে নিয়ে যাচ্ছে, এবার সবাই দেখতে পাবে কি পাবে না, ভিডিও ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, ওটা ওর দেখার কোনো মানে তাড়াহুড়া নেই, কোনো প্রয়োজনই নেই ওর দেখার। দেন এখানে আমি আমার মাসের মানে ঘরের যেগুলো প্রয়োজনীয় মুদিখানার জিনিস সেইগুলো কালেক্ট করছি। এখানে এই বাচ্চাটার সাথে আবার একটুখানি খেলে নিল আমার ছেলে। আর এখানে আমি ওই চাল বলছি, সরি, ডাল, চিনি, ছোলা, এগুলো আমি এখান থেকে লুজটাই নিই, তার কারণ প্যাকেটে একটু বেশি বেশি থাকে, আমার একার ঘর অত বেশি বেশি লাগে না, তার জন্য আমি ওখান থেকে লুজটাই নিই।
তাই জন্য ওখানটাতে দাঁড়িয়েছিলাম, ওখানে বলে দিতে হয়, ওরা ওয়েট করে করে দেয়। দেখো ওই পাশে নীল জামা পরা ভাইটা আমাকে ওয়েট করে করে দিচ্ছে। আমি এবার ফোনটা চাইলাম ছেলের থেকে এইগুলো সমস্ত কিছু দেখানোর জন্য তোমাদেরকে, যেখানে কিভাবে থাকে জানি তোমরাও জানো, তাও আমি একবার আমার ভিডিওতে দেখালাম। তারপরে এখানে যা যা আমার মাসের লাগবে, নুন হলুদ তেল সমস্ত কিছু ফটাফট করে নিচ্ছি, নিয়ে দিয়ে তার কারণ গেলে এরপরেও আমার কিন্তু আরও কাজ আছে। তারপরে ওকে বললাম, নে এবার তুই আমার হাতে দে ক্যামেরাটা, আমি একটু ভিডিও করি, আর তুই তোর পছন্দের কেক ঠিক যা খাবি তুই এবার তোরটা নে। তাই জন্য এবার আমি নিজে ক্যামেরাটা আমার হাতে নিয়ে ওকে দিয়েছি, ও নিচ্ছে। ও কি সমস্ত কিছু দেখো চকলেট ফ্লেভারই তুলছে। আমি বললাম জন্য আবার ওই ইয়েলো কালারের প্যাকেটের কেকটা একটু নিল। সমস্ত কিছু চকলেট কেক নিয়ে দিয়ে অন্যের বাস্কেটে যাচ্ছিলো রাখতে। তারপর আমি এবার ডেকে দেখালাম, এই যে আমাদের বাস্কেট এখানে রাখ। দেন ওর নেওয়াটা আমার পছন্দ হলো না জন্য আমি নিজেও একটু বেছে বুছে নিলাম। দেন এবার চলে যাচ্ছি আমরা লিফটে। কিন্তু লিফটে এই যে উঠবো এরপরে আর ভিডিও হবে না, তার কারণ ওপরে যেই গেলাম ওখানে বললো যে ভিডিও রিলায়েন্স মার্টে অ্যালাউ নেই। তার জন্য আবার আমরা উপরে গিয়ে ভিডিওটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। এরপর আবার তোমাদের সাথে দেখা হবে ডিরেক্ট আমার বাড়িতে। এই দেখো এখন আমি আমার বাড়িতে মাসের বাজারটা নিয়ে চলে এসেছি, ঘরে রেখে দিয়েছি। রেখে এখন আবার আমি নিচে যাচ্ছি সবজির বাজার করতে। কিন্তু আমার বাড়ির সামনেই বসছে মেলা, রথের মেলা, প্রচণ্ড রাস্তায় ভিড়। আমি জানি না তোমাদেরকে কিছু দেখাতে পারবো কি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই।